This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও ড্যামেজ কন্ট্রোল করতে এলাকায় নামতে হলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। ঘটনা প্রসঙ্গে আজ সকাল বেলায় হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন মানুষ তাদের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বিধায়ককে অভিযোগ জানালে আজ সকাল বেলায় চুঁচুড়া বিধায়ককে ওই এলাকা পরিদর্শন করতে দেখা যায়। ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী সহ স্থানীয় পৌরসভার কনজারেন্সি লেবার ও তাদের সর্দারকে নিয়ে এলাকায় উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক। এলাকার সমস্যা নিয়ে রীতিমতন ক্ষোভ উপড়ে দেন বিধায়ক স্বয়ং। সব বলবি না, লেবারের প্রবলেম, 100 পাড়া 1 বছরে কাজ হবে না, আর মাল উঠলে পরে কেন পড়ে থাকবে? মাল উঠেছে, এ মালটা কেন পড়ে আছে? ঠিক হয়েছে। তিনি বলেন, আমাকে ওই ওয়ার্ডের একজন ফোন করে এলাকার সমস্যার কথা জানাতেই আমি আজ সকাল বেলায় এলাকা পরিদর্শনে গিয়ে দেখি বিষয়টি সত্যি। আমি তৎক্ষণাৎ সকলকে ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ সহ বিভিন্নভাবে যে সমস্ত বড় ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিকে কিভাবে কনজারেন্সি লেবার দিয়ে পরিচ্ছন্ন করা হবে তার নির্দেশও দিলাম। আমি হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য উপ পৌর প্রধান সহ ওই এলাকার জনপ্রতিনিধি সহ অন্যান্য পৌর প্রতিনিধিদের বিভিন্ন বড় ওয়ার্ডগুলি কিভাবে আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তারও বার্তা দিই। বিধায়ক জানান, হুগলি চুঁচুড়া পৌরসভার মধ্যে বিভিন্ন বড় ওয়ার্ডগুলির মধ্যে ৮ নম্বর ওয়ার্ডটি একটি। ওই এলাকায় ৩০ থেকে ৩২টি পাড়া রয়েছে। মানুষের পরিষেবার জন্য আমি এলাকায় এসে মানুষের সমস্যা শুনেছি এবং কিভাবে তার সমাধান করা যায় তার পরিকল্পনা করে আলোচনার মধ্যে দিয়ে করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতের এই সমস্যা সমাধান হবে। এই বিষয় প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী জানান, আমার ওয়ার্ডই পৌরসভার অন্যান্য ওয়ার্ডের থেকে সবথেকে বড়। ত্রিপুরায় রাজ্যে থাকলে আমার ওয়ার্ড দিকে একটি বিধানসভা হয়ে যেত। আমার ওয়ার্ডে ৩০ থেকে ৩২টি পাড়া রয়েছে। পুরো কর্মচারী ও কনজারভেন্সি লেবারের সমস্যা থাকার দরুন এবং বিগত দিনে আমার ওয়ার্ডের লেবারদের অন্যত্র স্থানান্তরিত করে কাজ সহ কিছু জনে অবসর গ্রহণ সহ মৃত্যুর ফলে লেবার সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। তাই আজ আমার ওয়ার্ডেরই কোন নাগরিক বিধায়ককে সমস্যার কথা জানিয়েছেন। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে তাদের সমস্যার কথা বিধায়ককে জানানো। আমিও বিধায়কের সঙ্গে এলাকা পরিদর্শন করি। বিধায়ক বিভিন্নভাবে পরিকল্পনা মাফিক বড় ওয়ার্ডগুলি সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন। আগামী দিনেও সেগুলি যথাযথভাবে করা হবে। এ বিষয় নিয়ে স্থানীয়রা জানান, পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন হলেও তারপর মাঝে মাঝে হলেও তা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন হয় না এলাকা। স্থানীয় এলাকার জনপ্রতিনিধিকে বললেও তিনি কোন সময় এলেও সমস্যার সমাধান হয়ে ওঠে না। আবার কিছু স্থানীয়দের মত, এলাকা যথেষ্ট বড় হওয়ার ফলে মাঝে মধ্যে এই সমস্যাগুলি আমাদের এলাকায় দেখা দেয়। আমরা চাইব যাতে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা যায়। এ বিষয় নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান, ৮ নম্বর ওয়ার্ডের এলাকা নিয়ে আজ বিধায়কের সঙ্গে আমাদের কথা হয়েছে। কিছু পদ্ধতিগত ত্রুটি রয়েছে ওই এলাকার পৌরসভার দায়িত্বে থাকা সর্দারদের। বিভিন্ন ওয়ার্ডে পদ্ধতিগতভাবে কাজ হলেও ওই এলাকায় ত্রুটির ফলে এই সমস্যা আজ মানুষের থেকে বিধায়কের কাছে গেছে। তিনি জনপ্রতিনিধির পাশে থেকে বলেন, পৌরসভার বড় বড় ওয়ার্ডগুলির মধ্যে অন্যতম ৮ নম্বর ওয়ার্ড।
আমরা আজ পরিকল্পনামাফিক সম্পন্ন ব্যবস্থা গ্রহণ করে আগামী কাল থেকে ওয়ার্ডে দায়িত্বে থাকা সকলকে এই বিষয় নিয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো রকমভাবে ত্রুটি দেখা যায় তাহলে ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা পৌরসভার কর্মরত সর্দারকেও অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। হ্যাঁ, এটার অবস্থা দেখ, অবস্থা দেখ। কাজ হয় কখনো, কখনো কাজ হয়, কখনো কাজ হয়, তো দেখেই বোঝা যাচ্ছে। কেন মানুষ আমাকে ফোন করবে? ঘুরে ঘুরে পরিষ্কার করুন, যেখানে যা আছে দেখুন। এটা কত বছর করেন না বলুন? এটা কত বছর করেন না? আপনি দেখুন না, আপনি দেখুন, আপনি দেখুন, আপনি বলুন। এটা মিনিমাম 4 মাস হয়, 4 মাস মতন হয়। 4 মাস হতে পারে না, 4 মাসে এত বড় কচু গাছ হবে? আসলে কচু গাছগুলো হয়ে গেছে, কচু গাছগুলো হয়। ভাই আপনি এসব বোঝাবেন না ভাই, এটা 4 মাস। বাড়ির লোক কোথায়? ওই 4-5 মাস মতো হবে। এর ড্রেন কতদিন পরিষ্কার হয় না দিদি ভাই? সত্যি করে বলুন। এই লাস্ট কবে পড়েছে ঠিক মনে করতে পারছি না, কিন্তু এই কচু গাছগুলো এই যে এনার বাড়িতে শপথ করে নিচে পড়েছিল। আমি গার্জেনকে বললাম যে একটু কেটে দাও না। শুনলে, শুনলে 2 বছর দেখো, এটা দেখেই তো বোঝা যাচ্ছে পরিষ্কার হয়। না না দেখেই তো মনে হচ্ছে পরিষ্কার হয় না নির্মল। এটা দেখেই তো মনে হচ্ছে 1 বছর পরিষ্কার হয় না বল। আপনি দেখুন ওইগুলো দেখুন, 1 বছর পরিষ্কার হওয়ার ইয়ে, এগুলো 1 বছর পরিষ্কার হওয়ার ইয়ে নমুনা। নমুনা তুমি দেখো ভাই, তুমি দেখো, এগুলো 1 বছর পরিষ্কার হওয়ার কোনো সিন আছে? চলো ওদিকে, চলো ওদিকে, চলো ওদিকে। এসে দেখে গেল, আর আমরা বললাম যে এরকম প্রায় বছর দেড়েক হলো কোনো পরিষ্কার হয় না। যাও বা পরিষ্কার হয় সেগুলোকে নিয়ে চলে যায় না, সেগুলো নোংরাটা নোংরায় জায়গায় থাকে। আবার একটা বর্ষা হয়, আবার যেইকে সেই নর্দমায় দিকে ঢুকে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিকে বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, উনি এসেছিলেন, উনি এসে দেখে টেকে সরেজমিনে সব দেখে টেকে গেছেন। আগে জানিয়েছিলেন বিষয়গুলো? আগে জানাইনি, আগে কাউন্সিলরকে জানিয়েছিলাম। আমাদের এখানকার লোকাল যে সুবোধ বলে একজন দোকানদার আছে, ওকে বলেছিলাম। কাউন্সিলরকে তো দেখাই পাওয়া যায় না। তা কালকে ওই অসিত মজুমদার এসেছিলেন, তাকে আজকে এসেছিলেন? আজকে এসেছিলেন। এই যে কচু বাগান হয়ে গেছে, মানে ড্রেন গুলো দেখা যাচ্ছে কচু বাগান হয়ে গেছে, মানে কতদিন পরিষ্কার হয়নি? প্রায় 1 বছর, 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছর ড্রেন পরিষ্কার হয় না আপনাদের এখানে? যাওয়া হয় সেটা পরে থাকে আর নেয় না। মানে ওরকম ড্রেনে পরিষ্কার করতে আসে না? এই পৌরসভার লোক ঘোরে এখানে? হ্যাঁ, পৌরসভার লোক ঘোরে? দেখি না, দেখি না। এই ডেঙ্গুর জন্য পৌরসভা থেকে বিভিন্ন বাড়ি সেটা তাদেরকে বলেন যে এখানে ডেঙ্গু হতে পারে এখানে? বলে আর লাভ নাকি, মেয়ে ছেলেরা আসে, খবর নেয় জ্বর আছে কিনা, শুনে চলে যায়। আর এই যে পাশাপাশি বলছে বাড়িতে জল জমবে না, তাহলে এই যে আপনাদের ড্রেনের সামনে যে জল জমে রয়েছে, কে কার কথা শুনে? তো পৌর প্রতিনিধি নির্মল চক্রবর্তীকে দেখাই যায় না। কেন আপনি উনি তো স্থানীয় জনপ্রতিনিধি, কেন? যাই হোক, ঠিক আছে, দেখা না পেলে কি করবো? মানে 1 বছর ধরে দেখা পাননি? আসে ওই অন দি ওয়ে, ওই দেখলাম যে মোটর সাইকেল নিয়ে চলে। মানে দাঁড়ায় না, দেখে না, মানে দাঁড়িয়ে দেখে না? হ্যাঁ, আজ বিধায়ক কি বললো? বিধায়ক তো যথেষ্ট ধমক ঠমক দিল। আমাদের অসিত চক্রবর্তীও ছিল কাউন্সিলর, তাকে অনেক ধমক ঠমক দিল। দেখলাম এই পর্যন্ত হলো, মানে ফ্রুটফুল কি হবে সেটা ভবিতব্য। কি চাইবেন আপনারা, কি চাইবেন? আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিছুই না। জলটা যদি না জমে, নোংরা যদি না হয়, সেটা আমরা চাইব। জঙ্গল আছে পড়ে থাকে, ঠিকমতো তো জলও যায় না, নর্দমা সব হয়ে থাকে, নোংরা জমা হয়ে থাকে। তারপরে এই আশেপাশে জঙ্গল সব, এগুলো ঠিকমতো পরিষ্কার হয় না। অনেকদিন পর তারপরে হ্যাঁ মনে পড়ে হয়তো পুজোর আগে আগে হবে, আবার সেই না 6 মাস
7-8 মাস পর পর এইগুলো হয়তো হলো। হ্যাঁ এই যে ডেঙ্গুর জন্য এত সচেতন, হ্যাঁ? ডেঙ্গুর জন্য পৌরসভা থেকে আপনাদের বাড়িতে বাড়িতে লোক আসে, হ্যাঁ তাদের ডেঙ্গু বলেন যে এই যে মশা হচ্ছে ডেঙ্গু হচ্ছে। বলা হয় তো, মশার ওষুধ তো দেখিনি, কোন যুগে দেখেছি দিয়েছে, তারপর তো আর দেখা মানে ওষুধ দেয় কিনা দেয়ও না। আমরা নিজেরাই বাইরের সামনে যতটুকু পারি পরিষ্কার রাখি। এরা পৌরসভা থেকে কই তেমন তো পরিষ্কার করে, তো জঙ্গল সবই তো স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছিলেন বিষয়গুলো? জানাই। ওই যে বলা হয় আমাদের কাউন্সিলর যে আছে, বলে এই তো এদিকটা করছি ওদিকটা করছি ওদিকই করছি, এইরকম যখন সময় হয় পুজোর আগে একটু হয়, পয় পরিষ্কারটা কালী পুজো দুর্গা পুজোর আগে, তারপরে আগে পরে আর হয় না। বলে আমাদের তো এদিকেও থাকে ওদিকেও থাকে, তখন আমরা বলি যে অনেক জায়গায় তো আমাদের করতে হয়, শুধু তো একটা জায়গা না। এই আর কি। আমরা তো যখন এই যে গেল এইমাত্র ওকে বলি, যখন একটা লাইটের ব্যাপারেও শুধু পরিষ্কার না, তারপর অন্ধকারও থাকে 6 মাস 5 মাস এই লাইট গুলো অফ থাকে। আমরা সেজন্য এদের বলি, এই যারা আছে কাউন্সিলরের সাথে যারা থাকে তাদের বলি, বলে অনেক দিন পর। হ্যাঁ বলতে বলতে এই রিসেন্ট করালো। তারপর এই যে জঙ্গল ফঙ্গল আছে সে নিয়েও আমরা যখন অতিরিক্ত এই যে সামনের বাড়ি এরাও বলে, আমরাও বলি, এখন বলতে কি বলতে চাইবেন হয়। আপনারা, কি চাইবেন এখন? কি চাইবে, পরিষ্কার থাকলে ভালো হয় না? এই বর্ষাকাল সাপ খোপ কত পোকা মাকড় ডেঙ্গু তো আছেই, কত কিছু, এই যে নর্দমা গুলো, ওরে বাবা কি অবস্থা হয়ে থাকে, কি হয়ে থাকে অনেক দিন পর পর হয়তো হলো। এই যে পুজো আসছে, পুজোর আগে একটু, কালী পুজোর ঠাকুর পুজোর আগে একটু পরিষ্কার হবে, তারপর আবার যেই সেই। বিধায়ক সাহেব এসেছিল, বিধায়ক সাহেবকে নিশ্চয়ই কেউ কোনো কমপ্লেন করেছে বা কিছু করেছে। সবচেয়ে বড় মুশকিল কি, আমি ওয়ার্ডের একজন নাগরিক, সবচেয়ে মুশকিল হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গলে যত পৌরসভা আছে, সেই পৌরসভা যত ওয়ার্ড আছে, সেই সমস্ত ওয়ার্ডের মধ্যে আমাদের ওয়ার্ডটা মনে হচ্ছে, মানে আমাদের ওয়ার্ডের যে রাস্তা আছে, রাস্তার ধারে এতটাই জায়গা, এতটাই মাটি, মানে ধরুন আজকে পরিষ্কার করে যাচ্ছে, তাদের কিছু করার নেই, আজকে পরিষ্কার করে যাচ্ছে, আবার এক সপ্তাহ বাদে বড় বড় গাছ, আবার বর্ষা সামনে, এই যে এত বৃষ্টি হলো, এত হলো, আজকে পরিষ্কার করে যাচ্ছে, কালকে আবার সেই গাছ হয়ে যাচ্ছে। তারপর একটু লেবার প্রবলেম আছে, শুনেছি যে আমাদের একটু লেবার প্রবলেম আছে, যত লেবার দরকার, কারণ আজ এ ছুটিতে যাচ্ছে, কালকে ও ছুটিতে যাচ্ছে, এ দেশে যাচ্ছে ও দেশে যাচ্ছে, সে লেবার প্রবলেম। না 1 বছর ধরে না, 1 বছর ধরে না, কারণ আমি দেখেছি তো কাজ হয়, কারণ আমার সামনে বাড়ি। এবার বললাম না, মেন প্রবলেম হচ্ছে যে এই বর্ষায় তো এমনি জানেন তো, গাছপালা ঘাস পাস একটু বড় হয়ে যায় 7 তাড়াতাড়ি। তারপর আমাদের রাস্তার দুধারে এতটাই জায়গা, না মশা আমি দেখেছি, যেটা মানে খেয়াল করেছি যে এই ড্রেনে আমাদের গাপ্পি মাছ না কি মাছ আছে, সেই গাপ্পি মাছও ছেড়েছে আমাদের এই ওয়ার্ডের যে জনপ্রতিনিধি, সে তার লোকজন নিয়ে বা তার পৌরসভার লোকেদের নিয়ে গাপ্পি মাছও ছেড়েছে, যাতে শুনেছেন এই গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে নেয়, যাতে কোনো অসুবিধা নয়। তারপর ডেঙ্গুর লোকেরা তো আসেই, মোটামুটি প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে, অতএব আর কি এই। দাদা, আজ সকালবেলা দেখা গেছে যে আপনি হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে গিয়ে তদারকি করছেন, বিভিন্ন যারা পৌর কর্মচারী যারা রয়েছে তাদেরকে বিষয়গুলো বলছেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে, কি বলবেন, কি হয়েছিল? দেখুন, আমাকে সকালবেলা ওই ওয়ার্ড থেকে একজন নাগরিক ফোন করে এবং তিনি অভিযোগ করেন যে তার এলাকায় দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটির লেবাররা আবর্জনা পরিষ্কার করছে না এবং অনুরোধ করেন আমি যাতে নিজে ব্যাপারটা দেখি। আমি তো জনপ্রতিনিধি, এই নাগরিকরাই আমাকে ভোট দিয়ে এমএলএ বানায়, অতএব এটা আমার নৈতিক দায়িত্ব তার অনুরোধ রক্ষা করার। আমি সেই হিসাবে গিয়েছিলাম, লোকাল কাউন্সিলরকেও ডেকে নিয়েছিলাম এবং যিনি ওই ওয়ার্ডের সুপারভাইজার তাকেও ডেকে নিয়েছিলাম, যারা সর্দার তাদেরও ডেকে নিয়েছিলাম। আমি দেখলাম যে অভিযোগ নাগরিকরা করেছেন সেটা অনেকটা সত্য, যার জন্যে আমি তাদেরকে অনুরোধ করেছি যে এটা একটা বিরাট ওয়ার্ড, প্রায় 30-32টা পাড়া এবং 12টা বুথ, তার সঙ্গে জিটি রোড, যার জন্যে আমরা ঠিক করেছি আজকে আমাদের সিআইসি হেলথ জয়দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান পার্থ সাহায় এবং নির্মল এবং আমি, তার সাথে এই সুপারভাইজার এবং সর্দার সবাই বসে ঠিক করেছি যে প্রতিটা পাড়ায় এক দিন করে যারা কনজারভেন্সি লেবার 7টা থেকে 11টা
এই লেবার এক এক পাড়ায় লাগবে এবং 32টা পাড়া হওয়ার ক্ষেত্রে প্রতিটা পাড়া রাউন্ডে 32 দিন বাদে কাজ হবে। যারা ঝাড়ুদার তারা ঝাড়ু দেবে সে একইভাবে, এবং যারা গাড়ি টানে তারা গাড়ি টানবে। এ অনলি কনজারভেন্সি লেবারদের আমরা এইভাবে ভাগ করেছি। আমি আশা করি ভবিষ্যতে এই প্রবলেম আর হবে না। দেখা গেছে আপনার ওয়ার্ডে বিধায়ক নেমে পড়লেন ওয়ার্ডের দেখাশোনার কাজে। আপনি তো জনপ্রতিনিধি, বলছে এলাকার মানুষজন তাকে অভিযোগ করেছে, উনি আজকে পরিদর্শনে গেছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, কি বলবেন? দেখুন, আমার 8 নম্বর ওয়ার্ড হলো হুগলি চুঁচুড়া পৌরসভার মধ্যে অন্যতম লার্জেস্ট ওয়ার্ড। ঠিক আছে, খুব বড় ওয়ার্ড আমার। ওদিকে জিটি রোড থেকে শুরু হয়, এদিকে পাংখাটুলি থেকে চকবাজার পুলিশ ফাঁড়ি হয়ে শরৎসরণী হয়ে জিটি। ঠিক আছে, তা এটা যদি ত্রিপুরা হতো একটা বিধানসভা হয়ে যেত। এমনিতেই চেষ্টা করছি আমরা, লোকসংখ্যা কিছু কম আছে কনসালটেন্সি। আমরা পৌরসভাতে বিভিন্নভাবে বিভিন্ন সময় এটা জানিয়েছি পৌরসভাকে। বহু লেবার আমার ওয়ার্ড থেকে ট্রান্সফার হয়েছে, কিছু মারা গেছে। তবে বড় ওয়ার্ড তো, কাজের একটু সমস্যা থাকেই। তার মধ্যে বর্ষাকালীন কাজও করতে হচ্ছে। যেমন আমার ওয়ার্ডের 2 নম্বর কাপাসডাঙ্গা অঞ্চলটা একটু বৃষ্টি হলেই নিচু অঞ্চল, জল নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। জিটি রোডের তলা দিয়ে যেই হাইড্রেন রয়েছে সেটা প্রায় বুঝে এসছে। ম্যাক্সিমাম এই বর্ষাকালীন সময় ম্যাক্সিমাম টাইমটাই লেবারদেরকে ওই দিকটায় কাজে লাগিয়ে দিতে হয়। ঠিক আছে, ওদিক থেকে কৃষ্ণপুর হয়ে সেই কৃষ্ণপুর বাজার অবধি আমার লেবাররা গিয়ে কাজ করে। ঠিক আছে, ফলে কিছু কিছু কাজে ঘাটতি থেকে যাচ্ছে। বিধায়ক সাহেব তো আমাদেরই জনপ্রতিনিধি, আমাদের অভিভাবক, তার কাছে মানুষ অবশ্যই অভিযোগ জানাবেন। ঠিক আছে, আমরা বিধায়ক সাহেব এসেছিলেন দেখতে, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা চাইছি, উনি যা নির্দেশ দিয়েছেন আমরা মাথা পেতে নিচ্ছি। আগামীকাল থেকে ঠিক সেইভাবেই আমরা পৌরসভায় বসে সিআইসি স্বাস্থ্য দপ্তরের ঘরে বসে সিআইসি স্বাস্থ্য দপ্তর, আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান বিধায়ক সাহেব এবং আমার ওয়ার্ডের যিনি বাবু আর কি, তা সর্দার সুপারভাইজার সকলেই ছিলেন, আমরাও ছিলাম। আমরা সবিস্তার আলোচনা করলাম যে এই সমস্যাটা কিভাবে মেটানো যায়। কারণ প্রায় 32টার ওপর আমার পাড়া। ঠিক আছে, আর বড় বড় পাড়া। আমার ওয়ার্ডের সমস্যা অনেকগুলো, যেমন 40 ফুট রাস্তা, তার মধ্যে 12 ফুট ধরুন কংক্রিট, বাকি অঞ্চলগুলো মাটি। সেখানে আজকে জঙ্গল আপনি ঝোপঝাড় কাটলে দিন 10-15-র মধ্যে আবার জঙ্গল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফলে সমস্যা থেকেই যায়। কীভাবে এই সমস্যাগুলো মেটানো হবে আমরা আজকে আলোচনা করলাম। পৌরসভার থেকে আরও কিছু সহযোগিতা করা হবে, বলা হয়েছে আমাদের। আশা করছি এই সমস্যা থাকবে না। বিধায়ক সাহেব সরাসরি ব্যাপারটা দেখছেন, নিয়ে এসছিলেন। আমরা উনি যা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমরা আগামী দিনে চলব। আপনি তো ওই এলাকার জনপ্রতিনিধি, আপনাকে না অভিযোগ করে সোজাসুজি বিধায়কের কাছে অভিযোগ করছে মানুষজন, কেন? এই কারণটা কেন? আচ্ছা, মানুষজন, উনিও জনপ্রতিনিধি আর আমাদের বিধায়ক দেখুন আগেকার দিনের মতো নয় পরিস্থিতি। আমাদের বিধায়কের সঙ্গে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে। ঠিক আছে, সরাসরি ওনাকে কাছের লোক মনে করে অভিযোগ জানিয়েছেন। উনিও আমাকে ডেকে নিলেন, আমি কোর্টে ছিলাম, আমাকে ডেকে নিলেন যে নির্মল এখনই এসো। আমিও তখনই উপস্থিত হলাম। যিনি আমার সুপারভাইজার ওয়ার্ডের সর্দার, তাদেরকেও ডেকে নিলাম। সমস্যা কিছু কিছু আছে, সেগুলো উনি আমাদের দেখালেন। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই সমস্যাগুলো মিটিয়ে। আজকে হুগলি চুঁচুড়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে একদম এলাকা পরিদর্শন করতে গেলেন। উনি বললেন যে এলাকার মানুষের অভিযোগ পেয়েছেন দীর্ঘদিন নাকি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কিন্তু এলাকায় গিয়ে আমাদের ছবি উঠে এসছে যে নিকাশিতে দেখা যাচ্ছে প্রচুর মানে চাষ রয়েছে। কি বলবো? দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভা মোট 30টা ওয়ার্ড আছে। 30টা ওয়ার্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট ওয়ার্ডের মধ্যে 8 নম্বর ওয়ার্ডে পড়ে। সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে 3 নম্বর, তারপর হচ্ছে 15 নম্বর, তারপর হচ্ছে 8 নম্বর, তারপর হচ্ছে 16 নম্বর, তারপর 17 নম্বর। এই ওয়ার্ডগুলোতে হচ্ছে কলোনি বেসিস ওয়ার্ড। আপনারা জানবেন যে এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডের রাস্তাগুলো হচ্ছে প্রায় 30 থেকে 40 ফুটের রাস্তা। তার মধ্যে 8 থেকে 10 ফুটের রাস্তা, বাকিটা হচ্ছে ব্ল্যাঙ্ক। সেখানে গাছপালা সবই জন্মাচ্ছে, ঘাস জন্মাচ্ছে। এবং সাথে সাথে এখানে কেএমডি কিছু ড্রেনও আছে, সেগুলো কভারেজ করে রাখা আছে। এবং মানুষ
আপনারা একটা দেখবেন যে আমাদের এখন যেহেতু SWM প্রজেক্ট চলছে, যে বাড়ি থেকে আমাদের মাল নেওয়া হচ্ছে নীল বালতি সবুজ বালতিতে, পচনশীল অপচনশীল, তা সত্ত্বেও মানুষ যে হারে তারা রাস্তাঘাটে ময়লা ফেলছে বাড়ি থেকে নেওয়া সত্ত্বেও, ডেলি প্রায় 70 থেকে 80 গাড়ি মাল আমাদের ডাম্পিং গ্রাউন্ডে যায়, যেগুলো বাড়ি থেকে কালেকশন। তা সত্ত্বেও যে দেখা যাচ্ছে মানুষের সচেতনতার অভাব রয়েছে, তার জন্যই এই ডাম্পিং গুলো হচ্ছে, বিভিন্ন ব্লক ড্রেন হচ্ছে প্লাস্টিক গুলোর জন্য। এবং যেহেতু 8 নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড, কিন্তু সেক্ষেত্রে যে লেবার, পূর্বের যে লেবার ছিল সেই লেবারই আছে। ঘটনাচক্রে কয়েকটা লেবার মারা গেছে, ওনাদের পরিবর্তে ওনাদের বাড়ির ফ্যামিলির লোককে আমরা নিয়োগ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা মহিলা বলে তাদের ঝাড়ুর কাজে লাগানো হয়েছে। এবং কাজের সিস্টেম যদি ঠিক করা যায়, কিছুটা হলেও আমরা মানুষকে ভালোভাবে পরিষেবা দিতে পারবো। এবং যেহেতু বর্ষাকাল, যেটা কাউন্সিলর কে বলা হয়েছিল যে ব্লকের ড্রেনগুলো ছাড়ানোর জন্য আমরা একটা টিম ভাগ করে দিয়েছিলাম। কোন কোন ওয়ার্ড 18 দিনের লেবার 10 দিন 12 দিন করে পেয়েছি। সেই সময় কিন্তু বিভিন্ন বড় বড় ড্রেনগুলোকে আমরা কাজে লাগিয়েছিলাম। সেক্ষেত্রে তদাকারিতা হয়তো ভুল হয়েছে ওই ওয়ার্ডের, হ্যাঁ, তদাকারিতা ঠিকভাবে করে উঠতে পারিনি, সম্পূর্ণ আউটডোর বাবুর ফল্ট। এবং কাউন্সিলর তো সবসময় সব দিকে নজর দিতে পারে না। আউটডোর বাবুরা যদি ঠিকভাবে বর্ষাকালীন লোক যখন দেওয়া হয়েছিল ঠিকভাবে যদি কাজটা করাতে পারতো, হয়তো MLA সাহেবকে এই রিপোর্টটা শুনতে হতো না। কিন্তু যেহেতু বড় ওয়ার্ড, সাফিসিয়েন্ট লেবার সমস্ত এই বড় ওয়ার্ডগুলোতে নেই, আমরা যেহেতু অর্থনৈতিক অভাবে ভুগছি, আমাদের অগ্নিচুরিয়া মিউনিসিপালিটি, আমরা খুব একটা সেমনি লেবার নিতেও পারিনি। কিন্তু কাজের সিস্টেম চেঞ্জ করলে অনেকখানি সলভ পাওয়া যায়। যেটা 3 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে হয়েছে, ওখানে একটা পাড়া বেশি কাজ হচ্ছে, ছবি তুলে জিপিএস ট্র্যাক করে ছবি তুলে পাঠাচ্ছে, এলাকার লোককে দিয়ে সই করাচ্ছে। কবে কোন ওয়ার্ডে কাজ হচ্ছে আপনাকে ফোন করলে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে আপডেট। সেই সিস্টেমটা ওখানে নেই। আজকে বিধায়ক স্যার আমার কাছে এসেছিলেন, বললেন, রিপোর্ট করলেন, আমি এই সিস্টেমের মধ্যে MLA সাহেবকে বললাম, MLA সাহেব রাজি হয়েছে। সেই সিস্টেম কাউন্সিলর এবং আউটডোর বাবুকে ডেকে বলা হয়েছে। কাজের সিস্টেম যদি ঠিক করা যায়, হয়তো সমস্ত এলাকা ব্লকেজ হবে না, কিছু কিছু জায়গায় থাকতে পারে, কিন্তু কাজের সিস্টেমটা ওই ওয়ার্ডে চেঞ্জ করতে হবে। কিন্তু স্থানীয় লোকেরা যারা আছেন তারা বলছেন যে এই কাউন্সিলর 1 বছর ধরে ওখানে পরিষ্কার করেন, পুজো এলে, দুর্গাপুজো এলে, কালী পুজো এলে তখন পরিষ্কার করেন। আপনারা দেখুন ড্রেনে, যে ড্রেনের মধ্যে প্রচুর বন হয়ে গেল। হ্যাঁ, ওই একটা কথা বললাম, কলোনি বেল্টে যেসব ল্যান্ড গুলো ফাঁকা ল্যান্ড, সেখানে প্রচুর গাছ গাছপালা থাকছে। এবং কিছু কিছু বড় ড্রেন গুলোতে বর্ষাকালীন লোক দেওয়ার সময় পরিষ্কার যদি করানো হতো, সেখানে হয়তো কচু গাছ হতো না। সেক্ষেত্রে সম্পূর্ণটাই আউটডোর বাবুর পর। তাহলে কি এটা ধরে নেওয়া যাবে যে পৌরসভায় যারা সর্দার এখানে কাজ করে তাদের কি কোনো ত্রুটিগত? হ্যাঁ, 8 নম্বর ওয়ার্ডের আউটডোর বাবুর ত্রুটিগত পদ রয়েছে। কাউন্সিলর তাকে দিয়ে সঠিকভাবে কাজ করাতে পারলে হয়তো পুরো ওয়ার্ডটা এমনি হতো না, কিছুটা হয়তো থাকতো। এই বিষয়গুলো কি পৌরসভা যিনি আছেন তার বিরুদ্ধে কোন রকম কি অন্যরকম ব্যবস্থা বা তাকে তাকে আমরা ডাকা হয়েছিল পৌরসভাতে, বিধায়কও ছিল, তাদের কাজের সিস্টেম বলে দেওয়া হয়েছে যে কিভাবে সিস্টেম করা হবে। সেই সিস্টেম পদ্ধতিতে যদি কাজ না করতে পারে, ওনাকে আমরা ওখান থেকে সরিয়ে অন্য আউটডোর বাবু দেবার চিন্তা ভাবনা করছি।